নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হেতমপুর কলেজে আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিল। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের বিক্ষোভ। শিক্ষকের বদলি মেনে নিতে না পারায় বিক্ষোভ পড়ুয়া থেকে অভিভাবকদের। সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ মিছিল সিউড়িতে। স্বেচ্ছায় রক্তদান শিবির পারুইয়ের সাত্তরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় জাস্টিসের দাবিতে এবার পথে নামল বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। আজ বুধবার ২১শে আগস্ট নৃশংস ঘটনার প্রতিবাদে পথে মিছিল করলেন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়ারা। কলেজ চত্বর থেকে মিছিল শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে শেষ হয় এই প্রতিবাদী মিছিল। জাস্টিসের দাবিতে প্রতিবাদীদের হাতে ছিল পোস্টার ও ব্যানার। দাবি একটাই, জাস্টিস চাই। প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়ারা। এদিন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ইংরাজি বিভাগের অধ্যাপক অরিন্দম ঘোষ জানান, আজকে আমরা কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে তার সকল শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত শিক্ষাকর্মী বৃন্দ এবং অবশ্যই সকল ছাত্রছাত্রীকে নিয়ে আরজি করে এই ধর্ষিত এবং নিপীড়িত এবং এই যে ট্রেনি মেডিকেল স্টুডেন্ট তার যে মৃত্যুর প্রতিবাদে আমরা সকলে একটা সভা করলাম, একটা প্রতিবাদ মিছিল করলাম বলা উচিত। আমরা আগে থেকেই দুবরাজপুর পুলিশ স্টেশনে পুলিশের পারমিশন নিয়ে রেখেছিলাম এবং আমাদের এই সভা কোনো ধরনের বা মিছিল কোনো ধরনের পলিটিক্যাল ব্যানারে নয়, সম্পূর্ণভাবে আমাদের কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে একটা দলবদ্ধ নির্বিশেষে এক ধরনের প্রতিবাদ সভা, যার মধ্যে দিয়ে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদের একটা ভাষা তৈরি করার চেষ্টা করলাম এই অত্যাচারিত মেয়েটির হয়ে, যে আর পৃথিবীতে নেই। আমরা শুধু আশা করছি না, আমরা এটাকে যাতে এটা এক্সিকিউটেড হয়, এটা যাতে সত্যি জুডিশিয়ারির পক্ষ থেকে এটা রূপায়িত হয়, তাই জন্যই আমাদের এই জনসভা। এবং আমরা চাইছি যত তাড়াতাড়ি যে আইনি পদ্ধতি রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সুমোটো কেস শুরু করেছে, সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট তলব করবে, যত তাড়াতাড়ি সম্ভব সেই রিপোর্ট জমা পড়ে একদম আইনি পথে যাতে এই দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি হয় ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, সেই দাবিতেই আমরা এই আন্দোলন করেছি। শুধুমাত্র তাই নয়, কেবলমাত্র এই দাবি নয়, তার সঙ্গে সঙ্গে নারী সুরক্ষার দাবি এবং বৃহৎ কিছু স্বার্থ, যাতে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে, পেট্রিয়ার্কাল এবং মিসোজিনিস্ট সোসাইটিতে একটা নারীদের ভয়েস তৈরি হয়, তাদের যাতে অ্যাওয়ারনেস তৈরি হয় এই পুরুষতান্ত্রিক সমাজে প্রতিরোধ গড়ে তোলার, সেই দাবিতেও আমাদের আজকের এই আন্দোলন। না মানে দোষীদের জনসমক্ষে আনা মানে দোষীদেরকে চিহ্নিত করা, তাদেরকে জুডিশিয়ারি যাতে আইনের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া এবং তাদের সকলের আইডেন্টিটি রিভিল করা আইনের মধ্যে দিয়ে, যাতে সকলে মানুষ জানতে পারে যে এই বর্বরোচিত কাজটা কারা করেছে এবং তারপরে তাদের আইনানুগ শাস্তি দেওয়া। আপনার নামটা? আমার নাম ডক্টর অরিন্দম ঘোষ। আমি হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। আমার নাম ডক্টর অরিন্দম ঘোষ। আমি কৃষ্ণ হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং শিক্ষাকর্মী।
ফিরে এলাম বিরতির পর। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে থাকা চুক্তিভিত্তিক সাফাই কর্মী থেকে শুরু করে বিভিন্ন কাজে নিযুক্ত কর্মীরা আজ বুধবার 21শে আগস্ট সকাল থেকে নিজেদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বিক্ষোভের সামিল হয়েছেন। এই সকল কর্মীদের বড় একটা অংশ এদিনই নিজেদের কাজকর্ম বন্ধ রেখে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে সকল দাবি দেওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো বেতন। ওই সকল কর্মীদের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের সঠিক সময়ে বেতন তো দেওয়া হয় না, আবার ঠিক কত টাকা বেতন তাও তারা জানেন না। গতকাল মঙ্গলবার 20শে আগস্ট রাত্রে বেতন ঢুকলে তারা দেখতে পান আগের তুলনায় বেতন কমে গিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে তারা যে সংস্থার নিয়ন্ত্রণাধীনে কাজ করছেন সেই সংস্থার প্রধানকে হাসপাতালে আসতে হবে এবং তাদের সমস্ত কাগজপত্র দিতে হবে ও তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলি জানতে হবে। এই সকল দাবি দেওয়ার না মেটা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিক্ষোভরত কর্মীদের বিক্ষোভ তুলে দেওয়ার জন্য আবেদন জানান বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, কিন্তু তার অনুরোধেও শোনা হয়নি। তবে বিক্ষোভ চললেও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, কিন্তু তা অন্যান্য দিনের তুলনায় নগণ্য। এদিন সিকিউরিটি পোস্টে কর্মরত শেখ কাজল জানান, সুপার স্যার বললো আমি ফোন করে কোম্পানির সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা বললো যে আমরা মাইনে ঢোকার প্রসেস চালাচ্ছি, কিন্তু আমরা দেখছি মোটামুটি 20% ছেলে ঢুকেছে, বাকি কাউরির এখনো পর্যন্ত মাইনে ঢুকাইতে পারেননি। সিএমও স্যারের সঙ্গে কথা হলো যে আমাদের বেতন যে আপনি বলেছিলেন বাড়ানোর জন্য তার প্রসেস চলছে, তার জন্য মাইনের বেতন দেরি হচ্ছে। তো সেটা তো দূরের কথা, অর্থতন্ত্র বেতন যে কটাই ঢুকিয়েছে 20-22টা ছেলে মেয়েদের তাদের 500-700 টাকা করে কোম্পানি কেটে নিয়েছে। এখনো পর্যন্ত 80% ছেলের মাইনে হয়নি। এখনো পর্যন্ত সিএমও স্যার কোনো সুরাহ দিতে পারেনি। আমাদের এখনো বিক্ষোভ উঠেনি। সিএমও স্যার চলে গেছেন। আমরা এখন বিক্ষোভ চালিয়ে যাব যতক্ষণ না কোম্পানির লোক এসে আমাদের সুরাহ করবে, ততক্ষণ আমরা এইভাবে চালিয়ে যাব। আমার নাম এসকে কাজল, আমি সিকিউরিটি পোস্টে আছি। পাশাপাশি দিন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি বলেন, না ব্যাপারটা কিছুই না, এদের মাইনে পায়নি। যারা অল গ্লোবাল তারা মাইনে পায়নি, তার জন্য তারা ধর্নায় বসেছে। আমি সেটাই রিকোয়েস্ট করতে এসেছি যাতে কাজটা করে, ইমার্জেন্সি ব্যাপার, কাজটা করুক। আমরা লেগে আছি লাগাতার। তবে হ্যাঁ, এটা ঘটনা, টাইমে মাইনে দিতে হবে, এটা কোনো বলার কিছু নেই। না করলে আমাদের করার কিছু নেই। কাউকে তো গণতান্ত্রিক অধিকার, আমি তো জোর করতে পারবো না। সেটা কিছু এখন বলতে পারছি না। সেটা আর আলোচনা কিছু নেই। আপনার রিকোয়েস্ট কি রাখলো? আমি জানি না, সেটা জানি না। তাহলে কি আপনি ঘুরে চলে যাচ্ছেন? হ্যাঁ, ফিরে চলে যাওয়ার যার কাজ, আমার কাজ আমাকে করতে হবে। হ্যাঁ, বিক্ষোভ কি উঠিয়েছে? হ্যাঁ, বিক্ষোভ কি উঠিয়েছে ওরা? কিসে তারা কি বিক্ষোভ কি তাদের জন্য? তো আমি জানি না। হ্যাঁ, ওরা রাজি হচ্ছে না। হ্যাঁ, হায়ার অথরিটিকে জানাও। ঠিক আছে। পরিষেবা কি বন্ধ আছে? না। পরিষেবা পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। প্রিয় শিক্ষকের বদলি মেনে নিতে না পেরে শিক্ষককে যেতে দেবেন না, এমনই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। শিক্ষক স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন শুনেই কান্নায় ভেঙে পড়েন পড়ুয়ারা। এদিন এমন ঘটনাটি ঘটেছে সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের জানুরিতে।
সেখানে যে জানুরি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষক নন্দদুলাল মণ্ডলের বদলির নির্দেশ এসছে অবিনাশপুরের মাইপুরে। 3 মাসের ডেপুটেশনে সেখানে তাকে পাঠানো হচ্ছে। তবে স্কুলের পড়ুয়ারা এবং অভিভাবকরা কোনোভাবেই তাকে স্কুল ছেড়ে অন্যত্র যেতে দেবেন না। যে কারণে দিন স্কুলের সামনে পড়ুয়ারা কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি অভিভাবকরা জড়ো হয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দেবেন বলে নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন। ওই শিক্ষক পড়াশোনা থেকে শুরু করে পড়ুয়াদের সমস্ত রকম দেখভালের ক্ষেত্রে অভিভাবকের মতো কাজ করেন বলে দাবি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। এদিন বিদ্যালয়ের শিক্ষক নন্দদুলাল মণ্ডল জানান, আমার এই জানুয়ারি থেকে মাইপুরে বদলি হয়েছে। বদলি বলতে এটা ডেপুটেশন, 3 মাসের একটা পিরিয়ডে ডেপুটেশন থাকে। সেই অর্ডারে আমাকে এখন মাইপুর যেতে হবে কালকেই। তো এইখানকার যে গার্জেন বা যে সমস্ত ছাত্রছাত্রী তাদের প্রতি আপনাকে যেতে দেওয়া হবে না বলুন। এবার দেখুন, অফিসিয়ালি বলতে গেলে তো আমাকে তো অর্ডারটা মেনে নিতেই হয়। মানে যেহেতু চেয়ারম্যানের অর্ডার, সেক্ষেত্রে আমার তরফ থেকে কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে। এবারে যেটা বাচ্চাদের আবেগ বা গার্জেনদের আবেগ, সেই জায়গা থেকে আমি কিছু বলতে পারবো না। তবে আমার অর্ডার, আমাকে তো যেতেই হবে। চেয়ারম্যান অর্ডার করেছেন যখন। কি শুনলেন? শুনলাম যেতে এবার সারপ্লাস টিচার, ওই জন্য আর কি ঘটনা। কি বলছে গ্রামের বাচ্চারা এবং স্টুডেন্টরা এবং মানুষরা কি বলছে আপনাকে? বাচ্চারা তো যেতে দেবে না। বাচ্চাদের তো এই সকাল থেকে একটা সব থেকে বড় যে পিটিশনটা পেয়েছি সেটা হচ্ছে আমার ক্লাস থেকে, এই যে স্যার আমাদের ছেড়ে যেও না, এই যে সবাই মিলে সই করেছে নিজের ক্লাসেরই। কী বলবো, এইটাই হচ্ছে সব থেকে বড় পিটিশন। আর এটা পাও না, কারোরই ভালো লাগে না। আমার একদমই ভালো লাগছে না। গতকাল অর্ডার পাওয়ার পর থেকে আমার রাতে ঘুমও হয়নি। আমাকে দেখেই বুঝতে পারছেন যে খুবই ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি আর কি। কিন্তু আমাদেরকে তো মেনে নিতেই হয় সব কিছুই। সব জীবনে চলার পথে অনেক কিছু আসে, যেতে হয়, আসতে হয়, সবাইকে যেতে হয় না, কোথাও না কোথাও তো হয়ই। এবারে আবেগকে সরিয়ে যেতে হবে। হ্যাঁ, আবেগকে সরিয়েই যেতে হবে। আমার তরফ থেকে কিছু করার নেই। আমাকে যেহেতু আমার অর্ডার আছে, আমার তরফ থেকে কিছু করার না, আমাকে যেতেই হবে। সেই যা আবেগই থাকুক, আমার বাড়ির লোক মানা করলেও আমাকে যেতে হবে, কিচ্ছু করার নেই। আপনার নাম? আমি নন্দদুলাল মণ্ডল, আমি জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে। পরিবর্তন হয়েছে, আপনার ট্রান্সফার হয়েছে মাইপুর প্রাইমারি স্কুল। পাশাপাশি দিন অভিভাবকরা বলেন, স্যার এই স্কুলে থাকো, আমরা এটাই চাই। আমাদের বাচ্চারা সব এই স্কুলে পছন্দ করে স্যারকে থাকা, কোন স্যার? নন্দ স্যারের জন্য। যে ওই স্যার ভালো, স্যার ভালোবাসে আমাদের বাচ্চাদেরকে। সব বাড়িতে যেয়ে বলে যে হ্যাঁ আমাদের খুব ভালোবাসে, নেশায় চলে যাবে, সব বাড়িতে মন খারাপ করছে। তাতেই আমরা এসেছি যাতে স্যার না বদলি হয়ে যায়, যেন স্কুলে থাকে। হ্যাঁ, ওইটাই বলছি। কি নাম আপনার? কি নাম? পরিসীমা কি এখানে জমায়েত কি জন্য? স্যার বদলি হয়ে যাচ্ছে তার জন্য। কোন স্যার? স্যারের নামটা আমি নন্দদুলাল। হ্যাঁ, কি চাইছেন? চাইছি আমরা স্যারকে যেতে দেবো না, স্যার এখানে থাকুক। আমাদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসে, বাচ্চারাও খুবই ভালোবাসে স্যারকে, শ্রদ্ধা করে নিজের মতন করে। স্যারও নিজের মতন মেয়ের মতন দেখে। আমরা চাই স্যারকে যেতে দেবো না, স্যার এখানে থাকুক। বাচ্চারাও চাই, আমরাও চাই। তার জন্য আজকে কি করছেন? করছি সবাই মিলে। আমরা বলতে চাইছি যে যাওয়া হবে না, এখানে থাকুক। হ্যাঁ, আপনার নাম? ঝুমা ডোম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কাণ্ডের জঘন্যতম ঘটনার প্রতিবাদে গতকাল 20 আগস্ট সন্ধ্যায় বের হয় এক প্রতিবাদী মিছিল। সিউড়িতে সমস্ত নাট্যদল, সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের হয় সিউড়ি রবীন্দ্র সদন থেকে। শেষ হয় সার্কিট হাউসের সামনে। মিছিলে হাঁটলেন পদ্মশ্রী সম্মানপ্রাপক শিল্পী রতন কাহার সহ অনেকেই। মিছিলে স্লোগান ও সঙ্গীত মুখর ছিল বিচারের দাবিতে। মিছিলে অনুষ্ঠানে উপস্থিত ছিল চোখে পড়ার মতো। সিউড়ির সন্ধ্যার আকাশ বাতাস মুখরিত ছিল শুধু দোষীদের শাস্তি চাই শব্দে। মিছিলের শেষ হয় প্রতিবাদী নাচ, গান ও কবিতা দিয়ে।
এদিন প্রতিবাদী মহিলা মনীষা দত্ত জানান, আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা নারী চাই যে এটার একটা প্রতিবাদ হোক। এখনো অবধি কেন কোনো ক্রিমিনাল ধরা পড়লো না? ধরা পড়াটা অবশ্যই দরকার এবং তার জন্য আমরা একটা জাস্টিসের অনুষ্ঠান করছি এখানে এবং একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাইছি দোষীরা শাস্তি পাক, যে তরফেরই দোষী হোক না কেন সেই দোষী শাস্তি পাক। বিরুদ্ধে জানি না, রেপিস্টের বিরুদ্ধে করছি এটাই জানি। অবশ্যই এটা তো বিকৃত মানুষের ঘটনা। একটা মেয়ের উপর যদি এইভাবে অত্যাচার করা হয় তাহলে আমরা রাত্রেবেলা সেফলি বেরোবো কি করে? আমরা প্রত্যেকটা মেয়ে এখন ওয়ার্কিং, আমরা যেন রাত্রেবেলা সুরক্ষিতভাবে বেরোতে পারি সেটা আমরা নিজেরাই জাস্টিস নিয়ে নেব। এই বিকৃত মানসিকতাকে কিভাবে আপনারা নিজেদের মানসিকতাকে চেঞ্জ করতে? আমরা চেঞ্জ করতে চাইছি যে প্রত্যেকটা ছেলে আমাদের পোশাক ঠিক করার বদলে প্রত্যেকটা ছেলের বাড়ির লোক তাদের নিজেদের পোশাক ঠিক করতে, তাদের মাইন্ডকে ঠিক করতে আগে বোঝাক। মনীষা দত্ত। থ্যাংক ইউ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পাড়ুই থানার অন্তর্গত সাত্তর টোটো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং সাত্তর ব্যবসায়ী সমিতির যুবকবৃন্দের সহযোগিতায় ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় গতকাল মঙ্গলবার 20 আগস্ট। এই শিবির থেকে 35 ইউনিট রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি ও বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক, বোলপুর সাব ডিভিশনের সভাপতি জয়ন্ত ঘোষ, টোটো শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে একটি করে চারাগাছ দিয়ে সম্মানিত করা হয় এবং যারা এদিন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন তাদেরও তাদের পরিবারের লোকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। একই সাথে থ্যালাসেমিয়া বিষয়ে মানুষকে সচেতন করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতীকী বৃক্ষরোপণ করে স্থানীয় মানুষদের গাছ লাগানোর জন্য সচেতন করা হয়। এদিন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক জানান, আজ কি ছিল? আজকে এই যে টোটো ইউনিয়ন দেখলেন, এই টোটো ইউনিয়ন হচ্ছে সাত্তরে টোটো শ্রমিক ইউনিয়ন। এরা সাধারণত টোটো নিয়ে পেশেন্টকে নিয়ে যায় বিভিন্ন সময় হাসপাতালে। এরা লক্ষ্য করেছে যে হাসপাতালে রুগীদের একটা রক্তের প্রয়োজনে অনেক সময় একে ওকে ফোন করে সমস্যা হয়। সেই সমস্যার কথা ভেবে এবং এই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে এখানে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে ছিল, সহযোগিতায় ছিল সাত্তর ব্যবসায়ী সমিতি এবং যুবকবৃন্দ। এরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি প্রত্যেকটা রক্তদাতাকে একটা করে গাছ দিয়েছে এবং নিজেরাও এখানে একটা বৃক্ষরোপণ করেছে। এই গাছ দিয়েছে বোলপুর রেঞ্জ অফিস থেকে, সরকারিভাবে গাছ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া সম্পর্কে একটা সচেতনতা শিবিরও এখানে করেছে এবং যারা আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান করলো খুব লক্ষণীয়ভাবে, তাদের প্রত্যেককে এবং তাদের আত্মীয়স্বজনদেরও আগামীকাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা। পাশাপাশি টোটো শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম বলেন, আপনাদের এখানে কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের এখানে আগেবারে যেমন হয়েছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, এবছর আমরা 15ই আগস্ট ডেটটা চেঞ্জ করে আমরা এই ডেটটা 20 আগস্ট নিয়ে এসেছি। কারণ আমরা চেয়েছিলাম এই দিনটাতে প্রত্যেকটা ব্যক্তি তার সময় বের করে এই দিনে এসে এখানে স্বেচ্ছায় রক্ত দান করতে পারে। আর কি প্রোগ্রাম আছে এখানে? যেমন এই যারা রক্ত দিচ্ছে, স্বেচ্ছায় যারা রক্তদাতা, এদের হাতে আমরা একটা করে চারা গাছ তুলে দিচ্ছি। আর কালকে ঠিক এই সময়ে এই জায়গাতেই আর একটা আমরা প্রোগ্রাম রেখেছি, সেটা হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। এটা আসছে আমাদের দুর্গাপুর সিটিজেন হাসপাতাল থেকে। আর তাছাড়া আমাদের যে টার্গেট দেওয়া ছিল, যেমন আগের বছর আমাদের টার্গেট ছিল 30, সেটা আমরা 30+ করে ফেলেছিলাম। এবছরও আমাদের টার্গেট 50 থেকে 60। তো 50 থেকে 60 আশা করছি আমাদের যে হারে ক্যাম্প শুরু হয়েছে, 4 জন করে নিচ্ছে, তো এই বছরও আমাদের টার্গেট আশা করছি পূরণ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম আমিনুল ইসলাম, সাত্তর টোটো চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।